আলুর দমের অনেক রেসিপি আপনি হয়তো খেয়েছেন। আজকে যে আলুর দমটা শেয়ার করব সেটা একেবারে অন্য ধারার রেসিপি, সাথে রইল ফটফটে সাদা লুচির রেসিপি। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি লুচি বানাবো। প্রথমেই সেজন্য আমি খানিকটা ময়দা মেখে নিচ্ছি। এখানে মোটামুটি 400 গ্রামের মতন ময়দা আছে। আর আজকের লুচিটা আমি শুধু ময়দা দিয়ে করব। আপনারা চাইলে আটা আর ময়দা দুটো মিলিয়েও কিন্তু করতে পারেন। এখন এটার মধ্যে 3 চামচ বড় চামচে দিয়ে দেব হোয়াইট অয়েল, আর জাস্ট অল্প পরিমাণ, যাতে লুচির টেস্টটা ঠিক হয়, নুন। তবে আপনি যদি ব্রতের জন্য বানাচ্ছেন তাহলে কিন্তু নুনটাকে অ্যাভয়েড করতে পারেন, বা সেই ক্ষেত্রে সন্দক নুন দিতে পারেন। ময়নটা খুব ভালো করে দিয়ে নেওয়ার পর আমি এখন এটার মধ্যে জল দিয়ে ভালো করে ডোটা রেডি করে নেব। ময়নটা কিন্তু অবশ্যই ভালো করে দিতে হবে। যখন হাতে মুঠো করলে বাঁধবে আর চাপ দিলে ভেঙে যাবে, তখনই বুঝবেন ময়নটা পারফেক্ট হয়ে গেছে। দেখুন, ডোটা আমাদের রেডি হয়ে গেছিলো। এখন 2 চামচ হোয়াইট অয়েল দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে ঢেকে রাখবো। এখন আমি নিয়ে নিয়েছি খানিকটা সেদ্ধ আলু। আপনি যে পরিমাণে বানাতে চান সেই পরিমাণে আলুটা নেবেন। আমি 500 গ্রামের মতন আলু আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, সেটার খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, লুচিটা বানানোর সময় আপনি যদি চান তাহলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন ময়নে। এখন আমি আলুর দমের জন্য আলু ছাড়ানোর পরে নিয়ে নিয়েছি আদা, গ্রেট করে নিয়েছি এখানে 2 চামচ পরিমাণে, আর খানিকটা নারকেল এখানে আমি গ্রেট করব। মোটামুটি 4-5 চামচ বড় চামচের হবে সেই পরিমাণ নারকেলকে আমি এখানে গ্রেট করে নিচ্ছি। আজকের রেসিপিটা একেবারেই অন্যরকম রেসিপি, তাই পুরোটা জুড়ে থাকার অনুরোধ রইল। দেখুন, যে কোনো নিরামিষ দিনে এটা বানালে কিন্তু ভীষণ ভালো লাগবে। 2 কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি নিয়ে নিয়েছি, আর সাথে নেব ঘি। আজকের আলুর দমটা কিন্তু আমি ঘি দিয়ে বানাবো, আর এটা আমার বাড়ির তৈরি ঘি। ঘিয়ের রেসিপি অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলের পেজে, আপনারা রিসেন্ট ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছে 2 চামচ ঘি। কড়াইয়ের ঘিটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর 1 চামচ গোটা জিরে আর 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। তারপর ফোড়নটা ভালো করে গন্ধ বেরিয়ে আসার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা। আলুটা একটু জাস্ট আমি হালকা কম আঁচে একটু ভেজে নিলাম। তারপর এটার মধ্যে আমাদের যে রেডি করা ছিল সেই গ্রেট করা আদা আর টমেটোটা দিয়ে দিলাম। তবে আপনি চাইলে আদাটা বেটেও নিতে পারেন। এখন ভালো করে 2-4 মিনিট কম আঁচে এটাকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি শুকনো মশলার মধ্যে 1/4 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনের গুঁড়ো, নুন পরিমাণ মতন, 1 চামচ জল। আজকের রেসিপিতে আমি এখানে হলুদের ব্যবহার করব না। আর আপনি যদি ব্রতের জন্য বানাচ্ছেন, এখানে যে মশলাগুলো আপনার খাওয়া চলবে না সেগুলোকে আপনি সুন্দরভাবে অ্যাভয়েড করতে পারবেন, তাতেও কিন্তু রেসিপি খুব ভালো হবে। এই রেসিপিটাতে জাস্ট 3টে উপকরণ মাস্ট, সেটা আমি ভিডিওটা শেষে বলে দেব আপনাদের। দেখুন, টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি আমরা কিন্তু এটাকে কম আঁচে কষাতে থাকবো। তারপর দিয়ে দেব অল্প 1 কাপ পরিমাণে জল, কেননা এটা আমি একেবারে মাখা মাখা করব। আপনি যদি অতিরিক্ত গ্রেভি রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তারপর এটা যখন ভালো করে ফুটে উঠবে, অল্প কিন্তু সময় দিতে হবে, কেননা এটা আমরা যে মশলাগুলো দিয়েছি সেই জিরে ধনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য অল্প সময় ওয়েট করতে হবে। তারপর যে গ্রেট করে রেখেছিলাম নারকেল সেটা দিলাম ধনে পাতা, আর দেব গোলমরিচের গুঁড়ো। এই রেসিপিটাতে গোলমরিচের গুঁড়ো, নারকেল আর ঘিটা কিন্তু একেবারে এসেন্সিয়াল। এই 3টেতেই কিন্তু রেসিপির স্বাদ জাস্ট অসাধারণ হয়ে যায়। আর দিয়ে দিলাম ওপর থেকে আরও 1 চামচ ঘি। ব্যাস, রেসিপি আমাদের একেবারে রেডি বলা যায়। যখন পরিবেশন করবেন
তখন আরও একটু উপর থেকে গোলমরিচের গুঁড়ো দিলেই আমাদের রেসিপি একেবারে রেডি হয়ে যাবে। ব্যাস, গরম লুচির সাথে এই রেসিপি একদিন যদি বানিয়ে ফেলতে পারেন দুর্দান্ত লাগে। এমনকি রুটির সাথেও এই রেসিপি কিন্তু দারুণ লাগে। এখন আমরা লুচি করার জন্য কয়েকটা লেচি কেটে নিচ্ছি। আর আজকের লুচি আমি একেবারে সাদা লুচি বানাবো, তাই ময়দার লিচিগুলোকে একেবারে ছোট ছোট সাইজে এরকমভাবে আমি রেডি করে নিচ্ছি। লুচি কিভাবে ফুলবে সেটা ডিপেন্ড করে আপনি লুচিটা কীরকম মেখেছেন এবং কিভাবে লুচিটা বেলছেন সেটার উপরও। তাই অবশ্যই ভালো করে এটাকে বেলতে হবে, যেমন কোনো রকম এটার মধ্যে পাতলা মোটা ভাব না থাকে। তাই ভালো করে চারদিক সমান করে কিন্তু বেলে নিতে হবে। দেখুন, ভালো করে এরকমভাবে কিন্তু প্রতিটা লুচি বেলে নিতে হবে। বেলুন চাকিতে তেল লাগিয়ে আমি লুচি একটা বেলে নিলাম। এরকম সাইজ দিয়ে আমি লুচিগুলো আজকে করব। আপনি চাইলে বড়ও কিন্তু লুচির পরিমাণ করতে পারেন। এর আগে অনেক লুচির রেসিপি আমার রেসিপির মধ্যে আপনি পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত লুচিগুলোকে একটার পর একটা বেলে নেব। সাদা লুচি সেই আমাদের ছোটোবেলার মধুর স্মৃতি। কে না সাদা লুচির কথা ভুলতে পারে। দেখুন, এখন কড়াই কিন্তু তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছিল। এখন আমরা লুচি বানাবার জন্য এক একটা লুচিকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর লুচিটাকে দু পিঠ ভালো করে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু এই কাজটা হাই টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে। আঁচটাকে কম করলে কিন্তু লুচি ফুলবে না। দেখুন, লুচিটা ফুলে গেছিল। ওই পিঠটাও ভালো করে ভেজে আমি এখন এটাকে তুলে রাখছি। এই সেমভাবে আমি সমস্ত লুচিগুলোকেই কিন্তু ফ্রাই করে নেব। যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। আর যদি আপনাদের কোনো সাজেশন থাকে তবে অবশ্যই সাজেশন দেবেন। দেখুন, প্রতিটা ফুলকো লুচি দেখতে কি সুন্দর হয়েছে। এখন আমি সার্ভ করে দেব। লুচি সাথে আলুর দম আর ছিল মতিচুরের লাড্ডু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য।